কার নাম্বার রে? তুই চিনিস? বাবা, তোমাকে এসব বিষয় ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তোমাকে কোর্টে যেতে হবে না, বিষয়টা আমি দেখছি। আর যাই হোক, আমার বাবা অপরাধী নয়। তুই চিনিস কে ফোন করেছিল? থাক না বাবা, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। শোনো, আমি বলছি, তোমাকে কোর্ট অবধি পৌঁছতে হবে না, সেই দায়িত্ব আমি নিচ্ছি। ওকে? আর মা বলছি, আমাকে এক কাপ কফি দাও না। হ্যাঁ, আর শপিং তো করে এনেছি, কিছু জামা কাপড় মেহেকের বাড়িতে আছে, আর কিছু এনেছি। তুমি একটু দেখে নাও পছন্দ হয়েছে কিনা। আর মা, কফিটা একটু প্লিজ। আচ্ছা বাবা। কার নম্বর ওটা? ও চেনে নম্বরটা? নম্বরটা কেউ আইডেন্টিফাই করেছে? কার নম্বর এটা? আজি এই প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কি হচ্ছে কি এটা? হ্যাঁ, কি হচ্ছে কি এটা? কেন এত জোরে মিউজিক চালিয়েছো? তুমি বন্ধ করো, বন্ধ করো। এই মিউজিক বন্ধ করো মানে ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল। আমি এখন রিল্যাক্স করব, এন্ড ইটস পেপি নাম্বার। পেপে? পেপে তো খায়। পেপে নয়, হ্যাঁ, পেপে নয়, পেপি নাম্বার। পেপি নাম্বার কিছুই তো জানো না, কলোনির মেয়ে। এই একদম ফালতু কথা বলবে না তুমি, একদম ফালতু কথা বলবে না। আমাকে তুমি কলোনি মেয়ে বলবে না। সরো। তাছাড়া কি? হ্যাঁ, তাছাড়া কি? পেপি নাম্বার জানে কি বলছে? পেপে পেপে, ওই পেপেই শিখবে তোমরা বসে বসে। একদম চুপ করো, একদম চুপ করো। আর তুমি কি জানো ওই ঢিনচাক মিউজিক? হ্যাঁ, গিনি, ওটাকে ঢিনচাক মিউজিক বলে না। মিউজিকটাকে বুঝতে শেখো। আমার শেখার দরকার নেই, আমার মিউজিক বোঝার দরকার নেই। তুমি কবিতা পড়ো, কবিতা, রবি ঠাকুরের কবিতা পড়ো একটু। রিমোট করো, রিমোট করো। এই রিমোট ধরবে না, রিমোট ছাড়ো, সাথিক, ছাড়ো। না, আমি মিউজিক গাবো না। সাথিক, ছাড়ো। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।